কি অভিযোগ নিয়ে এখানে এসেছেন? আমাকে তাপস সামন্ত ওরফে সঞ্জীব সামন্ত, পিতা লক্ষ্মীনারায়ণ সামন্ত, মির্জাপুর বাড়ি। প্রথমে বলে যে আমি কেন কেস করেছি। আমি আমি বললাম যে কেস তো পুলিশে করেছে, আর আমি বুথ এজেন্ট ছিলাম, তোমরা যে অন্যায় মানে যেটা করেছো আমি বিশেষ উত্তর দিইও নি তাকে, কোনো বিশেষ উত্তর মানে ভয়ে উত্তর দিতেও সাহস করিনি। তা সত্ত্বেও আমাকে কোমরে বেল ধরে টানাটানি করতে শুরু করে, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো, বাড়ি ছাড়া করব, অনেক অত্যাচার করব, তুমি খুব মানে খুব মানে বড় হয়ে গেছো, আর গিয়ে এসে গালে এক চড় মারে। হ্যাঁ, কেন আপনাকে মারলো কেন? আমি বিজেপির বুথ এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট হয়েছি। আপনার নাম কি? বলরাম গোস্বামী। আপনি এর আগে কি করতেন? এর আগে সরকারি কর্মচারী ছিল। কত সালে রিটায়ার করেছেন? 2020 সালে। তারপর থেকে বিজেপি করছেন? তারপর থেকে মোটামুটি চুপচাপই ছিলাম, তবে সমর্থক ছিলাম। আগেও বিজেপির আমি সমিতিতে দাঁড়িয়ে সমিতিতে নমিনেশন তুলেছিলাম বলে বিজেপিরা প্রচণ্ড মেরেছিল। কারা মেরেছিল? বিজেপির তৃণমূলের লোকেরা, তৃণমূলের লোকেরা আমাকে নমিনেশন তুলে নিতে বাধ্য করেছিল, ঘরে আটকে রেখে দিয়েছিল, পুলিশ কেসও করেছিল। হ্যাঁ, আমার সমিতিতে দাঁড়াতে দিতে দেয়নি এবং প্রচণ্ড মারধর করেছিল। এখন কি হলো? বাড়ি ছাড়া হয়ে গেছে। আজকে কি হলো? আজকে ওই যে আজকে সকাল 8টা নাগাদ তাপস সামন্ত ওরফে সঞ্জীব সামন্ত, পিতা লক্ষ্মীনারায়ণ সামন্ত এসে বলে তুমি কেন আমাদের নামে কেস করেছো। ওই আমি বুঝে যে অশান্তি হয়েছিল, তারপর আমাকে যে মারধর করবো বলেছিল, হুমকি দিলে যে বাড়ি ছাড়া করবো, হাত পা কেটে নেবো বলেছিল, আমি সেই জন্য থানায় জানিয়েছিলাম। তার জন্য ওদের নামে একটা কেস হয়, সেই কেসটা বলছে তোমাদের তুলে নিতে হবে, তোমার খরচায় তোমাকে তুলে নিতে হবে, আর আমাদের যা খরচা হবে সেটা দিতে হবে, আর না হলে তোমাকে বাড়ি ছাড়া করবো, মারধর করবো। তুমি এখন তো দেখোনি কেমন অত্যাচার আমরা করতে পারি, এবার দেখিয়ে দেবো কেমন অত্যাচার করতে পারি। সেই জন্য আজকে আপনাকে মারধর করেছে? গালে এক চড় মারল। থানায় লিখিত অভিযোগ করেছেন আজকে? থানায়, হ্যাঁ, আজকে করেছেন? টাঙিয়ে দিয়েছে। আজকে লিখিত অভিযোগ করার পর আমার বাড়িতে পুলিশ গিয়েছিল। পুলিশকে আমি সমস্ত বললাম আমরা সঞ্জীব সামন্ত বা তাপস সামন্তের বাড়িতে যাচ্ছি। তারপরে আর পুলিশ আমার আর কোনো রিপ্লাই দিল না। আমি তার কপিটাও দিয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে আজকের সমস্ত ঘটনাটা গভর্নর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এসডিও সবাইকেই মেলে জানিয়েছি এবং বিডিওকেও মেলে জানিয়েছি এবং আমার বিজেপির প্রত্যেকটি বিভাগে মেলে জেপি নাড্ডা। চাইছেন এখন? আমি চাইছি আমার সুরক্ষা, আমি যেন শান্তিতে বসবাস করতে পারি, আর আমাকে যেন অত্যাচার না, আমার ওপর বাড়ি থেকে যেন তুলে না দেয়। বাড়ি থেকে তুলে দেবো এই হুমকুম দিচ্ছে আমাকে, যে টাকাটা দিতে হবে এরম বলছে, কেসটাকে তুলে নিতে হবে বলছে, এইগুলো যেন আমাকে না করতে হয়। ওরা অন্যায় করলে পুলিশ তো কেস করবেই ওদের নামে, আমি কেন তুলে নিতে যাব? তুলে নিতে গিয়ে আরও বিপদে পড়বো নাকি আমি? তারপরেও সে আমাকে মারধর করবো, বাড়ি থেকে তাড়াবো, এরকম হুমকি দেয়, মন্ত্রী করতে আমি সব থানায় যাই, এসপিতে ডিএমকে সবাই দিয়ে যায়। খুলে খুলে দেখান একটা একটা করে। এসডিও এদের দেওয়া, এইটা আইসিটা আজকে দেওয়া, এইটা ইলেকশন অফিসকে দেওয়া 23 তারিখে, 24 তারিখে এটা রিসিভ হয়েছে, চিঠি দিয়েছে। এইটা ওদের নামে যে কেসটা হয়েছে, এইটা আমি আমার অফিসকে সভাপতিকে সুকান্ত মজুমদারকে জানিয়েছি, এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, এইটা এসপিকে জানিয়েছি, এইটা নবান্নয় জানিয়েছি, ওএসডি নবান্নয় গিয়ে জানিয়েছি, এইটা আজকে গভর্নর, ডিএম এদের জানিয়েছি, আর এইটা আমার বিজেপির সবার